মাঝি, সামনেই তো গোরস্থান, এই পথে কোনো ভয় নেই তো? মুন্সি মিয়া, অত ভয় নিয়ে কি আর নৌকা চালানো যায়? পানিতে ভয়, ডাঙায় ভয়। আমার তো মনে হয় আসলে মনেই ভয়। তা যা বলেছ। বৌমা, বলি চুলায় তো হাঁড়ি চাপিয়ে দিলে, ঘরে তো দানাটুকু নেই। ছেলেও তো সে কোন সকালে বের হয়েছে, এখনো ফিরলো না। আর একটু দেখি, নয়তো পুকুর ঘাট থেকে কিছু শাক পাতা এনে সিদ্ধ করে নেব। ওই তো আপনার ছেলে এসেছে। বাছা, সারাদিন ঘুরে কিছু পেলি? না মা, সবার ঘরে একই অবস্থা। একটু যা চাল ডাল পেয়েছি তাতে তিনজনের আধ পেটা খেয়ে 4 দিনও চলবে না। তাই আমি ঠিক করেছি কদিন শহর থেকে ঘুরে আসব। দেখি ওখানে যদি কিছু রোজগার পাতি হয়। আমরা কি তাহলে এখানে একা থাকবো? কটা দিনের তো মাত্র ব্যাপার। আমি যত তাড়াতাড়ি পারবো চলে আসব। গ্রামে তো চেনা জানা মানুষরা রইলই, কোনো রকম বিপদ আপদ হলে ওদের কাছে যেও। এই কটা দিন কোনো রকমে চালিয়ে নাও। আমি বরং আজই বেরিয়ে পড়ি। সেই ভালো বাছা, তুই কটা দিন শহর থেকেই ঘুরে আয়। তিনজনে এভাবে অনাহারে থাকার চেয়ে নতুন কিছু চেষ্টা করা ভালো। আমরা এ কটা দিন কষ্টে শিষ্টে চালিয়ে নেব। ও মাঝি, মাঝি, নৌকা ছেড়ো না। পুতলা পুতলি নিয়ে কোথায় চললে গো মুন্সি মিয়া? শহরে যাচ্ছি গো, শহরে। গায়ের মানুষের অবস্থা তো বিশেষ ভালো নয়, তাই শহরে যাচ্ছি কিছু রোজগার পাতির আশায়। ঠিকই বলেছ। দিনকাল যা পড়েছে, গত কটা মাসে গ্রামের কি দুর্দশাই না হলো বলো তো। এই আমি তোমাকে বলে দিলাম মুন্সি মিয়া, আমাদের গ্রামের উপর নিশ্চয়ই খোদার গজব পড়েছে। কি জানি কার গজব পড়েছে, হবে হয়তো। ছেলেটা তো শহরে গেল, তা আমি বলি কি বৌমা, তুমিও না হয় কটা দিন বাপের বাড়িতে ঘুরে এসো। আপনি এখানে একা থাকবেন? দুজনেই না খেয়ে কষ্ট করার থেকে এই ভালো। ঠিক আছে মা, আমি তাহলে বেলা থাকতেই বেরিয়ে পড়ি। মাঝি, সামনেই তো গোরস্থান, এই পথে কোনো ভয় নেই তো? মুন্সি মিয়া, অত ভয় নিয়ে কি আর নৌকা চালানো যায়? পানিতে ভয়, ডাঙায় ভয়। আমার তো মনে হয় আসলে মনেই ভয়। তা যা বলেছ। হাকু 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 হা।
করি ফিরছে মুন্সি নিজের বাড়ি। হ্যাঁ, পটলা ভরা টাকা করি ফিরছে মুন্সি নিজের বাড়ি। হ্যাঁ, এই তো সুযোগ মাথায় এলো, দারুণ মজার ফন্দি। হাকু 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 হা, থাকো না এই গোরস্থানে, বাসারেতে বন্দি। থাকো না এই গোরস্থানে, বাসারেতে বন্দি। হাকু 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 হা। এত জিনিস নিয়ে মানুষের মতো হাঁটা যায় না। এদিকটা বেশ নিরিবিলি দেখছি। চট করে নিজের মূর্তি ধরি, তাহলে তাড়াতাড়ি ঘরে পৌঁছাতে পারবো। ওহ ওহ ই বাবা, যা তুফানের মধ্যে পড়েছিলাম, প্রাণে বেঁচে গেছি এই বেশি। জিনিসপত্রগুলো সব নৌকাতেই ছিল। যাই যাই, মাঝির কাছ থেকে জিনিসগুলো ফেরত নিয়ে বাড়ি ফিরি এবার। মাঝি ভাই, ও মাঝি ভাই। কি ব্যাপার, আবার ফিরে এলে যে? আরে আরে, আমি না নৌকা থেকে ঝড়ের দাপটে পড়ে গেলাম। যাই হোক যাই হোক, এখন জিনিসপত্রগুলো দাও দেখি বাবা, আমি বাড়ি যাই। তোমার কি মাথা খারাপ হয়েছে? কখন আবার তুমি নৌকা থেকে পড়ে গেলে? দিব্যি তো নৌকায় বসে বসে এলে, আমার পাওনা করি দিয়ে নিজের পোটলা পুটলি নিয়ে চলেও গেলে। হ্যাঁ, কি বললে? তোমার তো এমন স্বভাব ছিল না। এত মিছে কথা ধর্মে সইবে না মাঝি। মিছে কথা আমি বলছি না তুমি বলছো? পোটলা পুটলি নিয়ে চলে গেলে, এখন আবার ফিরে এসে বলছো নদীতে পড়ে গিয়েছিলে, ফেরত চাইছো জিনিসপত্র। বলি, তোমার কাণ্ড জ্ঞানখানা কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বিশ্বাস না হয় একবার আমার গায়ে হাত দিয়ে দেখো না, জামা কাপড়গুলো এখনো কেমন ভেজা। তাজ্জব ব্যাপার, তোমার কাপড় চোপড় তো ভিজাই দেখছি। তা বাড়ি যাওয়ার পথে পা পিছলে পুকুরে পড়ে গিয়েছিলে নাকি? আহ, কি মুশকিল! এই মাঝির পো দেখি কিছুতেই বিশ্বাস করে না। ভালো হবে না বলছি মাঝি, ভালো হবে না মাঝির পো। এই এই মুন্সির
বরদোয়া লাগবে। রাখো তোমার বরদোয়া, যাও যাও, এবেলা বাড়ি যাও। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। তবে আমার জিনিস ফেরত নিতে আমি আবার আসবো, এই বলে দিলাম। এই নে, তোর জন্য পুলি পিঠা করেছি, একটু মুখে দে বাবা। ভালো কথা, খাওয়া দাওয়ায় অসুবিধার জন্য বৌমাকে ওর বাপের বাড়ি পাঠিয়েছি। তুই এসেছিস, এবার বৌমাকে আসার জন্য খবর পাঠাবো। মা, তোমরা সব কোথায় গেলে? গেলে কোথায়? এ কি ব্যাপারটা? কি এ কি সব অদ্ভুত কাণ্ড? এ কি, এই লোকটাকে? চেহারাটা তো একদম আমার মতো। এ কি মুসিবত হলো? মা, ও মা, তুমি এই লোকটাকে জামাই আদর করে খাওয়াচ্ছ কেন? তুই কে রে অপয়া? আমার ছেলের মতো চেহারা ধরেছিস, তার উপর আবার হম্বিতম্বি করছিস। দূর হ এখান থেকে। হ্যাঁ, কে রে বেটা তুই? আমার বাড়িতে এসে আমার উপরই চোটপাট। খবরদার, মুখ সামলে। বেটা জালিয়াত চোর, বের হ আমার বাড়ি থেকে। নিজের মা আমাকে চিনতে পারছে না, কি করি আমি এখন? ওই তো রাজপ্রাসাদ। যাই, রাজা বাহাদুরের সাথে গিয়ে দেখা করি, উনি যদি কোনো বিহিত করতে পারেন। সালাম রাজা বাহাদুর, বড় বড় সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। কি সমস্যা শুনি? আমি কদিনের জন্য গ্রাম ছেড়ে শহরে গিয়েছিলাম। বাড়ি ফিরে দেখি আমারই মতো দেখতে একটা লোক এখন আমাদের বাড়িতে রয়েছে। গ্রামের লোকজনও আমাকে চিনতে পারছে না। আপনি এর একটা বিহিত করুন রাজা বাহাদুর। এমন ব্যবস্থা করুন যাতে ওই জালিয়াতটা সাজা পায়, আর আমি আমার নিজের বাড়িতে ফিরতে পারি। এ তো ভীষণ অদ্ভুত কথা, এর আগে এমনটা কখনো শুনিনি। মন্ত্রী, এই মুন্সির বাড়ি থেকে সেই ভেকধারী মুন্সিকে এখনই ধরে নিয়ে এসো। এ কি তাজ্জব ব্যাপার, দুজনেই দেখতে অবিকল একই রকম। কে যে আসল আর কে যে নকল বোঝা ভারী মুশকিল। আপনি একটা বিহিত করুন রাজা বাহাদুর। ওই জালিয়াতটা আমার বাড়ি বসে আছে, আর আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। আমার মাও আমাকে চিনতে পারছে না। ওর কথা একদম বিশ্বাস করবেন না হুজুর। আমি সুখে আছি, তাই ওই বেটা সহ্য হচ্ছে না, উল্টো আপনার কাছে নালিশ করতে এসেছে। তোমাদের মধ্যে কে আসল লোক সত্যি করে বলো, তা না হলে পরে যখন আমি জানতে পারবো তখন রাজাকে মিথ্যে কথা বলার কঠিন শাস্তি পাবে। আমি সত্যি কথাই বলছি জনাব, কোনোদিন অধর্মের কাজ করিনি। মিছে কথা কেন বলবো? আমি একদম সত্যি কথা বলছি হুজুর। ও আমার বাড়িতে এসে উল্টো অশান্তি পাকাচ্ছে। বিশ্বাস না হয় আপনি আমার মাকে অথবা নৌকার মাঝিকে জিজ্ঞেস করুন। রাজা বাহাদুর, ওর কথা আপনি একদম বিশ্বাস করবেন না। আমার মা আর মাঝি আমাকে চিনতেই পারছে না, কারণ দুজনার চেহারা যে একই রকম। আর ওই জালিয়াতটা আমি শহর থেকে ফেরার আগেই আমার বাড়িতে ঢুকে বসে আছে।
তাই বাড়ির লোকেরা আমাকে চিনতে পারছে না। কিন্তু কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমিই আসল মুন্সি। বড়ই জটিল ধাঁধা, মীমাংসায় পৌঁছানো সহজ হবে না। অনেক চিন্তা ভাবনা করে তবে এই সমস্যার বিহিত করতে হবে। আচ্ছা মুন্সির মা, তোমার ছেলে কি খেতে ভালোবাসে? কে? আমার মফিজ। ও মিঠাই খেতে খুব ভালোবাসে। বেশ, তাহলে এক কাজ করা যাক, বড় বড় 2 হাঁড়ি মিঠাই দুজনকে দেয়া যাক। যে বেশি খেতে পারবে সেই হবে আসল মুন্সি। না, এরা দেখছি দুজনেই সব মিঠাই সাফ করে দিল। আচ্ছা, তোমরা তোমাদের 3 পুরুষের নাম বলো তো। যার লোক নিশ্চয়ই বলতে পারবে না। আমি এক্ষুনি বলছি মহারাজ। আমার বাবার নাম করিম, তার বাবা রহিম, তার বাবা ইব্রাহিম। বাবা, তুমি নাম বলছো না নামটা বলছো? কি মুন্সির মা, ও ঠিক বলেছে? হ্যাঁ মহারাজ। আচ্ছা, এবার তুমি বলো দেখি তোমার 3 পুরুষের নাম। মহারাজ, ও তো আমারটা শুনে ফেলেছে। তাই তো, তাই তো। তাহলে উপায়? আচ্ছা, তুমি তোমার মামা বাড়ির 3 পুরুষের নাম বলো। মামা বাড়ির 3 পুরুষের নাম? মামা বাড়ির 3 পুরুষের নাম হলো আব্দুল, রকিবুল, আশফাকুল। মহারাজ, ও তো ঠিকই বলেছে। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝলাম, ঠিক আছে। পেয়াদা, যাও একটা মুখ বন্ধ করা সরু পাত্র নিয়ে এসো। শোনো তোমরা, তোমাদের মধ্যে যে এই পাত্রে ঢুকে আবার বেরিয়ে আসতে পারবে, বোঝা যাবে সেই আসল মুন্সি। রাজা বাহাদুর, এ আপনি কি বলছেন? আমি এত বড় মানুষ, ওইটুকু পাত্রের মধ্যে ঢুকবো কেমন করে? সেটা অসম্ভব। এ কি ধরনের বিচার? অসম্ভব বললে তো চলবে না, প্রমাণ তো দিতেই হবে। আমি পারবো। আমি অনায়াসে ওই পাত্রের মধ্যে ঢুকে আবার বেরিয়ে আসতে পারবো। এক্ষুনি দেখাচ্ছি। হ্যাঁ, এখন আমার কাছে সবকিছু পরিষ্কার। পাত্রের মধ্যে যে ঢুকলো সে নিঃসন্দেহে একটা গেছো ভূত, আর বাইরে যে দাঁড়িয়ে আছে সেই আসল মুন্সি। যাও মুন্সি, এই পাত্রটা নিয়ে গভীর নদীতে ফেলে দাও, যাতে আর কোনো দিন এই ভূত লোকালয়ে এসে এমন শয়তানি না করতে পারে।